বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সব থেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এনআইওএস ডিএলএডদের বিরাট জয় হয়েছে। তোমরা সকলেই জানো যে গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর 2024 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এনআইওএস ডিএলএডদের রিভিউ পিটিশনের উপরে জাজমেন্ট দেওয়া হয় এবং সেই জাজমেন্ট অনুযায়ী সারা দেশ জুড়ে এনআইওএস ডিএলএডরা মান্যতা পেল। তো এরপরে তোমাদের মধ্যে একাধিক প্রশ্নচিহ্ন আসছে, যার মধ্যে প্রথম প্রশ্ন হলো আগামী নিয়োগে এনআইওএসরা সুযোগ পাবে কি পাবে না। তো দেখো 2022 স্টেট পাসদের যে আগামী নিয়োগ হবে, তো সেই নিয়োগে এনআইওএসরা নতুন করে সুযোগ পাবে কি পাবে না সেই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব। তাই তোমরা সকলে এই ভিডিওটা দেখো, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, 2022-এর নিয়োগে প্রভাব পড়বে কি পড়বে না। তোমরা সকলেই জানো যে 2022-এর যে 9533 জনের নিয়োগ হয়েছে, সেই নিয়োগে নতুন করে এনআইওএসরা ইনক্লুড হবে কি হবে না সেই বিষয়টাও কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন সার্ভিস মানে কারা। তো দেখো গতকালকের যে জাজমেন্ট আসে, মানে এখনও অর্ডার কপি আসেনি, বিচারপতিরা জাজমেন্ট বলে দিয়েছেন। তো তারপরে অনেকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন আসছে যে ইন সার্ভিস মানে কারা। কেউ কেউ বলছে ইন সার্ভিস মানে যারা সরকারি স্কুলে চাকরি করে তারা, আবার কেউ কেউ বলছে ইন সার্ভিস মানে সরকারি এবং প্রাইভেট উভয়ে যারা চাকরি করে তারা। তো এই বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ ক্লিয়ার করে তোমাদের সামনে ডিসকাস করব, তাই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকাল এনআইওএস ডিএলএডরা যেইভাবে ফিরে এসেছে সেইভাবে আগামীতে কি বিএডরাও ফিরে আসতে পারে, তো সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। তাই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এনআইওএস হও, ডিএলএড হও মানে রেগুলার ডিএলএড, আর তার সাথে বিএড হও না কেন, যেই হও না কেন, তোমরা সকলেই এই ভিডিওটা দেখো। আমার বিশ্বাস যে যেই 1.5 লাখ ক্যান্ডিডেট টেট পাস করেছিলে 2022-এ, আশা করি তোমরা সকলেই এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ওকে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবে তো তোমরা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বই, সবাই পেয়ে যাবে। অলরেডি আমরা 11,000 জনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি। তো যেই 11,000 জন এই পিডিএফটা পেয়েছো তারা কিন্তু নতুন করে এই পিডিএফটা নেবে না, এর ফলে তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। তো পিডিএফটাতে কী রয়েছে সেটা প্রথমে বলে দিই। তো দেখো এই পিডিএফে কিন্তু ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে, যেই প্রশ্নগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। আশা করি 25টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। তাই এই পিডিএফটা তোমরা সকলে নাও, বিনামূল্যে দিচ্ছি, কোনো পয়সা লাগবে না। কিভাবে লাগবে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর কোনো এক সময়, ওকে। আর আরেকটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা ইমিডিয়েটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বলবো এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চ্যানেল কোনো পক্ষ নিয়ে কথা বলে না। কেউ ভ্যালিড হলো কেউ ইনভ্যালিড হলো তাতে আমাদের কিছু যায় আসে না। তাই আমরা সবসময় সত্যের কথা বলি। আর মনে রাখবে যে আইন সবসময় সত্যের কথা বলে, আইনের কাছে আবেগের কোনো দাম নেই। তাই যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে আর এই রকম অথেন্টিক নিউজগুলো মিস করে যাবে। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করছো না, কারণ একটা কথা তোমরা মনে রাখবে যে তোমাদের এক একটা লাইক আমাদের এনার্জি দেয় এই রকম ভিডিও করার জন্য। তাই তোমরা সকলেই লাইকটা অবশ্যই করে দিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো চলো যেটা মূল বিষয় সেখানে ফিরে আসা যাক। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আগামী নিয়োগে এনআইওএসরা সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না। তো দেখো 100% গ্যারেন্টি যে আগামী নিয়োগে এনআইওএসরাও সুযোগ পাবে এবং তারা ইন্টারভিউ দিতে পারবে। এবার এটা অনেকেই মানবে না, অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করবে। তো দেখো কমেন্ট করার অধিকার তোমাদের সকলের রয়েছে, তোমাদের এটা ব্যক্তিগত স্বাধীনতা বা বাক স্বাধীনতা যাই বলো না কেন, তোমরা সকলে কমেন্ট করতে পারো। তো কমেন্ট করার সময় একটা কথা তোমরা মনে রাখবে যে তোমরা আগামী দিনে শিক্ষক হবে, কমেন্টের ভাষাটাও যেন শিক্ষকের মতো হয়। কেউ যদি অশ্লীল ভাষা করে তো আমাদের হয়তো 3 সেকেন্ড লাগবে তাকে আমাদের চ্যানেল থেকে ব্লক করতে, এবং পরবর্তীকালে সে তো কমেন্টও করতে পারবেন এবং আমাদের ভিডিওটাও দেখতে পারবে না, ওকে। আর হ্যাঁ, আমি কেন বলছি যে এনআইওএসরা আগামীতে সুযোগ পাবে, তো দেখো এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আমি আবারও বলেছি আইনের কাছে আবেগের কোনো দাম নেই, এনআইওএসরা ভ্যালিড এবং তারা আগামী নিয়োগে সুযোগ পাচ্ছে, ওকে। দ্বিতীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2022-এর নিয়োগে কতটা প্রভাব পড়বে। তো তোমরা সকলে জানো যে 9533 জনের প্যানেল প্রকাশ হয়ে গেছে এবং সেই প্যানেলটা কিন্তু এই বছর অর্থাৎ 2024-এর জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। তো সেখানে এনআইওএসরা বাতিল হয়েছিল। তার কারণ তোমরা সকলে জানো যে 28শে নভেম্বর 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এনআইওএস ডিএলএড নিয়ে একটি জাজমেন্ট আসে এবং সেখানে এনআইওএসদেরকে বাতিল ঘোষণা করা হয়। এরপরে অর্থাৎ 10ই ডিসেম্বর 2024-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এনআইওএসদের রিভিউ পিটিশনের উপরে জাজমেন্ট দেওয়া হয় এবং সেই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ লাগু হয়, অর্থাৎ 28শে নভেম্বর
2023 থেকে লাগু হয়। তো সেক্ষেত্রে একদম সহজভাবে একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে 2022-এর নিয়োগে এর প্রভাব ব্যাপকভাবে পড়ছে এবং 9533 জনের মধ্যে অনেকের চাকরি যেতেও পারে, সেই জায়গাতে এনআইএসরা ঢুকতেও পারে। আবার কি হবে সেটা কিন্তু পর্ষদ বলবে, তবে এখানে প্রভাবটা ব্যাপকভাবে পড়ছে, প্রভাব পড়ছেই, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এর এদিক ওদিক কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, আইনের কাছে আবেগের কোনো দাম নেই। তৃতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন সার্ভিস মানে কাদের বোঝানো হয়েছে। তো দেখো, এক্ষেত্রে অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিচ্ছে, তো আমি একদম সঠিকভাবে তোমাদেরকে বলে দেবো যে ইন সার্ভিস মানে কারা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। আমি জাস্ট ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। তো দেখো, বিজ্ঞাপন বিরতি হলেও এটা কিন্তু তোমাদের জন্যই। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে 8টি প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত পিডিএফ বই বের করেছি। এই 8টি পিডিএফ বইয়ের দাম মাত্র 75 টাকা। মাত্র 75 টাকা এই পিডিএফ বইগুলো তোমরা যারা এখনও নাওনি নিয়ে নিও। এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম পড়ছে। তো যারা এই পিডিএফগুলো এখনও নাওনি আমি বলবো নিয়ে নিও। কীভাবে নিবে আমি একটু পরেই বলছি। আর সব থেকে বেস্ট হবে আমাদের কোর্স নেওয়া। আমাদের একটি কোর্স আছে, ইন্টারভিউ কোর্স, এটা সেলফ স্টাডির জন্য। তো তোমরা সকলেই জানো যে শুধুমাত্র টেট পাস করলেই হয় না, চাকরি পেতে গেলে ইন্টারভিউটাও ক্র্যাক করতে হবে। তো ইন্টারভিউয়ে একটু ভালো পারফরমেন্স করার জন্য এই কোর্সটা আমরা এনেছি। এই কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা। তবে তোমরা রিকোয়েস্ট করেছিলে কিছু অফার দেওয়ার জন্য, তো সেই জন্য আমরা এই কোর্সের একটা অফার দিয়েছি, সেটা হচ্ছে 149 টাকা ডিসকাউন্ট, 149। তো এই কোর্সটি তোমরা মাত্র 350 টাকাতে পেয়ে যাবে যারা আজকে রাত্রে 12টার মধ্যে এই কোর্সে জয়েন করবে। ওকে, তো আমি বলবো তোমরা সকলে এই কোর্সটা নাও। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কমে, মানে সবথেকে কম খরচে আমরা এই কোর্সটা দিচ্ছি। তোমরা সকলেই প্রস্তুতি শুরু করো। মাত্র 350 টাকা। এটা শুধু তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, পরে আর কিচ্ছু পেমেন্ট করতে হবে না। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই কোর্সটি ব্যবহার করতে পারবে। এই কোর্সে অলরেডি 27টো ক্যান্ডিডেট আমাদের কাছে প্রস্তুতি নিচ্ছে। আমরা কিন্তু আর 300 জনকে অ্যাডমিশন নিব, অর্থাৎ আর 300টা সিটি ফাঁকা আছে। তো যারা যারা জয়েন হতে চাও আমি বলবো ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও, হাতে বেশি দিন সময় নেই। আর হ্যাঁ, এই কোর্সে কিন্তু আমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন টপিক, যেই টপিকগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল সেইগুলোর উপরে কিন্তু আমরা ডিসকাস করছি। যার মধ্যে প্রথমটা হলো এনসিএফ 2005, আরটি 2009 এবং তার সাথে নতুন এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020, এইগুলো টপিকের উপরে আমরা ডিসকাস করেছি। শুধুমাত্র এইগুলো না, সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল থেকে শুরু করে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত যে সমস্ত সিচুয়েশন বেস কোয়েশ্চেন ধরা হয় সেইগুলো কিন্তু আমরা এই কোর্সে ডিসকাস করেছি। আমি বলবো যারা সুপার ফাস্ট জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো। ইউপিআই নেম বা ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। তো তোমরা পেমেন্ট করার পরে এই নাম্বারে, অর্থাৎ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আমাদের কোর্সে জয়েন হয়ে যাব। তো আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা সকলে এক্ষুনি পেয়ে যাবে, ওইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের আগের ক্লাসগুলো সব রেকর্ডেড দেওয়া আছে, তোমরা প্রথম থেকেই সব দেখতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে তোমরা আমাদেরকে ফোন করে পার্সোনালি গাইডও পেয়ে যাবে। তাই আমি বলবো ইমিডিয়েটলি সবাই জয়েন করে নাও। ওকে, আর যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল দেখবে তারপরে জয়েন হবে, তো তারা একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে কিছু স্যাম্পল পিডিএফ বা কিছু স্যাম্পল স্টাডি ম্যাটেরিয়াল পাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যারা আজকে এই কোর্সে জয়েন করবে তারা এই 8টা পিডিএফ বই তো ফ্রি পাবেই, তার সাথে পরবর্তীকালে যে পিডিএফগুলো বেরোবে সেইগুলো ফ্রি পাবে, অর্থাৎ আরও 75 টাকা তোমাদের কিন্তু ছাড় হয়ে যাচ্ছে। তাই আমি বলবো তোমরা কোর্সটা নাও, 350 টাকা একবার পেমেন্ট করো, এই বইগুলো নেওয়ার দরকার নেই, একবার এই বইগুলো ওটার সাথে ফ্রি পেয়ে যাবে। ওকে, তো এবার আমি আসছি, তোমরা অনেকেই বলেছিলে যে কিছু স্টাডি ম্যাটেরিয়াল আমাদের দেখতে চাও, আমাদের ম্যাটেরিয়ালের কোয়ালিটি কেমন, বা অনেকেই বলেছিলে যে 25টা ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন যেটা তোমাদেরকে ফ্রিতে দেবো, তো সেইটা কীভাবে পাবে। তো দেখো, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 8918259248। তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমাদেরকে জাস্ট ক্যাপিটালে INT বা ইন্টারভিউ, যার যেটা সুবিধা সে সেটা লিখে SMS করবে। যার মনে হবে INT লিখলে সুবিধা সে INT লিখবে, যার মনে হবে ইন্টারভিউ লিখলে সুবিধা সে ইন্টারভিউ লিখবে, এবং হোয়াটসঅ্যাপে SMS করার পরে কিছুক্ষণের মধ্যে আমরা পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং INT লিখে SMS করো এবং পিডিএফগুলো সবাই ফ্রি নাও। আবারও বলে দিচ্ছি, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে যারা INT লিখে SMS করবে তারা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে, আর কিছু আমাদের কোর্সের স্যাম্পল পিডিএফও পেয়ে যাবে। ওকে,
তো এবার আমরা এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইন সার্ভিস বা কর্মরত বলতে কাদের বোঝানো হয়েছে। তো দেখো অনেকেই কমেন্ট করে বলছো যে ইন সার্ভিস মানে যারা সরকারি শিক্ষক বা সরকারি কর্মরত শিক্ষক শুধুমাত্র তাদেরকে বোঝানো হয়েছে। তো দেখো এটা কিন্তু পুরোপুরি ভুল, এটা কিন্তু পুরোপুরি ভুল। ইন সার্ভিস বলতে শুধুমাত্র সরকারি না, যারা বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক ছিলেন তাদেরকেও কিন্তু ইন সার্ভিসের মধ্যে ধরা হচ্ছে। ওকে, তো এক কথায় বলতে গেলে প্রত্যেকটা এনআইএস কিন্তু সুযোগ পাচ্ছে, কারণ এনআইএস থেকে শুধুমাত্র তারাই ডিএলএড করতে পেরেছিল যারা কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিল। আমাদের মতো বা তোমাদের মতো সাধারণ ক্যান্ডিডেটরা কিন্তু এনআইএস থেকে ডিএলএড করতে পারেনি, তারা কিন্তু রেগুলার ডিএলএডই করেছে। তো এনআইএস ডিএলএড কারা? যারা কোনো না কোনো প্রতিষ্ঠানে অলরেডি শিক্ষকতার কাজ করছিলেন, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে। তাই সেক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকটা এনআইএস ডিএলএড কিন্তু আগামী নিয়োগের জন্য সুযোগ পেল। এবং যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তোমরা সকলেই জানো যে 2017-তে যারা চাকরি পেয়েছে তাদেরকে পরবর্তীকালে এনআইএস থেকে ডিএলএড করা হয়েছিল। তো তারা কিন্তু আগামী আপার প্রাইমারি নিয়োগে যদি তাদেরকে ডাকা হয়, মানে তারা যদি আপার প্রাইমারি টেট পাস করে থাকে, তো তারাও কিন্তু সুযোগ পাবে, কারণ তাদের ডিগ্রিও ভ্যালিড। অর্থাৎ এনআইএসকে পুরোপুরি ভ্যালিড করা হলো এবং আগামী নিয়োগে বা অনগোয়িং নিয়োগ যেটাই হোক না কেন প্রত্যেকটাতে এনআইএসরা সামিল হতে পারবে, একদম নিশ্চিন্তে তারা পারবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এই জাজমেন্ট সবাইকেই মানতে হবে এবং আমরা অনুরোধ করব সুপ্রিম কোর্ট আমাদের মানে ভারতের বিচারের ব্যবস্থা সর্বোচ্চ স্থানে রয়েছে এবং তার সম্মান করা সকলেরই উচিত। এবার দেখা যাক পর্ষদ কী করে এবং এনআইএসদের নিয়ে কীভাবে। তবে আমার ভালো লাগছে এই জন্যই, কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই যে যারা এনআইএস আছে তারা কিন্তু 22-এর নিয়োগে ইন্টারভিউও দিয়ে দিয়েছিল, শুধুমাত্র তাদের নামটা আসলো না। তো তাদের কতটা কষ্ট হবে। তো আশা করি সেই জায়গাটা এখন নিশ্চয়ই পর্ষদ ভাববে, নিশ্চয়ই একটা নতুন কোনো পথ বেরোবে 22-এর নিয়োগের ক্ষেত্রে। আর আগামী নিয়োগে অর্থাৎ 22-এর টেট পাসদের যে নতুন নিয়োগ হবে সেই নিয়োগে কিন্তু এনআইএসরা সুযোগ পাচ্ছে। তো এবার যেটা শেষ প্রশ্ন সেটা নিয়ে একটু আলোচনা করি যে বিএডরা ফিরে আসছে কি আসছে না। তো দেখো এই জাজমেন্টের সাথে বিএডদের জাজমেন্টের কোনো মিল নেই, দুটোই আলাদা কেস। তবে বিএডদের তরফ থেকে কোনো রিভিউ পিটিশন এখনও পর্যন্ত দাখিল করা হয়নি। যদি বিএডরা কোনো রিভিউ পিটিশন দাখিল করে তো সেই ক্ষেত্রে সেই বিষয় নিয়েও আমরা ভিডিও দেব। ওকে, তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের কোর্সে জয়েন হওনি তারা জয়েন হয়ে যেও, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও। এবার অর্ডার কপি আসার পরে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি একদম ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ।